মধ্যে বন্দী করে রাখলেন বেলালকে, উমাইয়া ইবনে খালফ। কিন্তু বেলাল উমাইয়া ইবনে খালফের রুমে বন্দী হইয়া গো আমার নবীর নাম জপতে ভুল করে নাই, আমার আল্লাহ নামের জপনা ছাড়তে রাজি হয় নাই। কাঁদতেছে আর কালিমা জপতেছে। এই পথ দিয়ে যাচ্ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, যিনি নিজেও কালিমা লইয়া মাইর খাইছে কিনা কোন? আবু বকর এই কালিমা লইয়া মাইর খাওয়ার কারণে এই কালিমার মর্যাদা তো আবু বকরের কাছে বেশি। শুনতেছে আওয়াজ, কে জানি কালিমার মালা জপে আর কান্দে। ডাক দিলেন, বাড়িতে কে আছো? উমাইয়া ইবনে খালফ বলেন, আমি। তোমার ঘর কান্দে কে? কান্দে যে একটা কিনা গোলাম বেলালে হাফসি, হ্যাঁ কালিমা পরে আখিরি নবীর কালিমা পইরা এত মায়ের দিলাম আবু বকর, হ্যাঁ তো কালিমাটা ছাড়ে না। বেলাল কান্দে রুমের ভিতরে। আবু বকর দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, এরে উমাইয়া ইবনে খালফ, এটা কেমন পাগল রে, আমারে দেখাইবানি। কারণ আরেক পাগলের কাছে পড়ছে তো। এরে উমাইয়া ইবনে খালফ, এটা কেমন পাগল, কালিমা পরে মারি খাইয়া ও কালিমা ছাড়ে না, আমার একটু দেখাইবানি। উমাইয়া ইবনে খালফ বলেন, আসো তোমাকে দেখাই। যখন দরজাটা খুলে দিলেন, আবু বকর বলেন, একবার তাকাইয়া আর তাকাইতে মন চায় না, সমস্ত শরীর লাল, রক্তগুলি ঝরঝর করে পড়তেছে। বেলাল আবু বকরকে দেখে একটা চিৎকার মারছে, আবু বকর আমার খবর আমার রাসূলের কাছে পৌঁছাইয়া দিও। আমি বেলাল জীবন দিতে রাজি গো, তবু রাসূল ছাড়তে রাজি না, তবু কালিমা ছাড়তে রাজি না। বাবারা ভাইয়েরা, এইভাবে যদি কালিমা লইয়া কষ্ট করতা গো, তাহলে কালিমা লইয়া না আমার ছাড়তা না। আবু বকর আর সহ্য করতে পারে না। উমাইয়া ইবনে খালফ, এই পাগল রাইকে কি করবা, কত টাকা দিয়ে আনছো, বিক্রি করে দাও। উমাইয়া ইবনে খালফ, এইটা পয়সা গেছে মায়ের খাইতে খাইতে, এইটারে কেউ কিনা নিব? আচ্ছা বলুন তো আবু বকর কিনবো কিনা? রাসূল কি বলছে, কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন, সকল মুসলমান তোমরা ভাই ভাই। এটা কিসের ভাই? যেমন এক পীরের 5 জন মুরিদ একসাথে হইলে কি কয়, আমরা কি ভাই? পীর ভাই। রাসূল বলেন, পীরের মুরিদ হইয়া যেমন পীর ভাই, তোমরা হইলা কালিমাওয়ালা ভাই। আল্লাহু আকবার বলো। তোমরা কালিমাওয়ালা ভাই। যদি এই ভাইয়ে ভাইয়ে এই মহব্বতে জিন্দেগি করতে পারেন, হাসরের জমিনে একটা কালিমাওয়ালা যদি বেহেশতের অনুমতি পায়, সেই বেহেশতের দরজায় দাঁড়াইয়া বলবে, প্রভু গো, আমার কালিমাওয়ালা একটা ভাই জমিনে ফালাইয়া আমি বেহেশতে যাব না। দেখছেন, বা ওইটাছে বেহেশতে যাইবার। আল্লাহ রহমত, কালিমাটা রাহেন না, একটা কালিমাওয়ালাও থাকতো না, একজন আরেকজনকে থুইয়া যাইতো না। কখন? যখন নবীর হাদিস মানবেন, কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন, সকল মুসলমান যখন ভাই ভাই সম্পর্ক হবেন। অহন তো ভাই ভাই নাই, কি খান? হিংসা, বিদ্বেষ, দলাদলি, মারামারি। একটা ছোট্ট বাংলাদেশ দেখেন, ইসলাম লইয়া ওই কয়টা দল বানাইছে। এরপরে হিংসা বিদ্বেষ, আপন মার পেটের বাইরে বাইরে হিংসা করে না? এক বেচারা একটু সুখী বড় লোক, আরেক বেচারা গরিব। এক মার পেটের ভাইয়ের 2 ভাই 2 রকম অবস্থা, এরকম হয় না? বড় লোকের পোলা একটা মেট্রিক পরীক্ষা দিব, এই যে গরিব যেটা, গরিবের পোলাটাও মেট্রিক পরীক্ষা দিব। লাল মিয়ার পোলা বড় লোক, কালা মিয়ার পোলা গরিব। বড় লোকের বাবাই খালি কয়, হ্যাঁ ফকিন্নির পোলা, হ্যাঁ কেন যা মেট্রিক পরীক্ষা দিত, আমার পোলারে প্রাইভেট পড়াই, ফাঁস করলে তো আমার পোলা ফাঁস করবো। হ্যাঁ ফকিন্নির পোলা, হ্যাঁ পারবো ফাঁস করতো। আচ্ছা বলুন তো, বড় লোকের পোলা হইলেই ফাঁস করবো এমন কোন কথা আছে? মাথা ভালো হইলে, লেখাপড়া ভালো হইলে গরিবের পোলা কি ফাঁস করতে পারে না? কিন্তু কেরে পরীক্ষা দেয়, হিংসাই মরতাছে, আপন মারপেটের ভাই। মাস্টাররা বলেন, কালামিয়ার পোলা গরিবের পোলা রে কয়, বাবা তোমার লেখাপড়া ভালো, তুমি ফাঁস করবা, আমার বিশ্বাস আমরা স্কুলে তুমি সবচেয়ে বেশি নাম্বার পায় ফাঁস করবা। কিন্তু বড় লোকের খবর না হইন না, হ্যাঁ বাড়ির গিয়া কই, কই গো তিব্বতের মা, এই ফকিন্নির পোলা বলে ফাঁস করবো, আমরা কি করলাম? সারা রাত আর ঘুমাই না, হিংসা। দেখা যাইব না পরীক্ষা দিলে, পরীক্ষা তো দিয়াইছে, হগলেই কয় ওই কালুর পোলার পরীক্ষা ভালো হইছে, কিন্তু বড় লোকের পোলার পরীক্ষা ভালো হইছে না।
যেদিন রেজাল্ট দিব মাশাআল্লাহ কালুর পোলা ফার্স্ট ডিভিশনে পাস, হেলা ফেল। অহন তো হিংসায় ফকিন্দির পোলা ফাঁস করে লাইলো, আর বাড়িতে বাইরো না, ভিতরে ফাইটে দিতেছে হিংসা। কইলো মেট্রিক পর্যন্ত আর ফোরন লাগতো না, আমার হুলা নাও আবার পরীক্ষা দিব, এই ফকিন্দির হুলা কিদ্দা পরীক্ষা দিব, পয়সা লাগতো না, আর পড়ন লাগতো না, শেষ। কলেজের শিক্ষকরা বলতেছেন আপনার পোলাটা বেশি নাম্বার পায় ফাঁস করছে, আমাদের কলেজে ভর্তি করে দেন। মা কাঁদতেছে, বাবারে কেমনে ভর্তি করবো, পয়সা তো নাই, কনা ভর্তি করেন। ছেলেও কাঁদতেছে, মা কই বাবা কান্দিস না, আমার একটা ছাগল আছে, ছাগল বিক্রি করে তোরে ভর্তি করুম। যখন ভর্তি করছে হেলার তো আরো হিংসা, হ্যাঁ বলে আবার কলেজও ভর্তি, ফকিন্দির পোলা খাইবার পায় না, আবার কলেজও মানে কলেজে পড়া মেট্রিকের মতো না, এত সস্তা না। পড়তেছে, ফার্স্ট ইয়ার গেছে, সেকেন্ড ইয়ার, ফলে কি কলেজ পাস করুন লাগতো না, পাস করবো। মাশাআল্লাহ আয়ও পাস করে লাইছে। অহন হেলার আগুন আরো বাড়তাছে নি, হিংসা আয়ে ফাঁস করলে কি বিয়ে আর ফরুন লাগতো না। একটা গরুর বাছুর বিক্রি করে বিয়ে ভর্তি করছে, মাশাআল্লাহ। কই বিয়ে ভর্তি সে ফকিন্দির ভোলা, বিয়ে ফাঁস করুন লাগতো না, আমার ভোলা ফেল করছে, ব্যবসা দেলাইছি, হ্যাঁ কি দিব, মাশাআল্লাহ বিয়েও ফাঁস করে লাইছে। আচ্ছা আল্লাহ যদি কারো পক্ষে থাকে কোনো সমস্যা আছে? ফাঁস করে লাইছে তো, আর হ্যাঁ তো খালি হিংসা, আপন মারপেটের ভাই। অবশেষে বিয়ে ফাঁস কইরা, কয় বিয়ে ফাঁস করলে কি চাকরি পাইতো না, চাকরি পাইতে গেলে সমস্যা আছে। রেলওয়ের মধ্যে সার্কুলার দিছে, লোক ভর্তি করবো, এই বেটা পত্রিকায় পায়া ইন্টারভিউ দিছে, ইন্টারভিউ ফাঁস করে লাইছে, চাকরির জয়েন কার্ড বাড়িতেই পড়ছে, বেটা চাকরির জয়েন দিছে। এই কথা হুন্না হেলার কি হিংসা কি আরো ওহনার রাইতে ঘুম হয় না, ফকিন্দির ভোলা বিয়ে ফাঁস করে সারি মেনেছে। এরপরে মনেরে বোঝায়, কয় বিবির লগে কয় হ্যাঁ সারি পাইলে কি বেতন পাইতো না। আচ্ছা কোন তো চাকরি করলে কি সরকার বেতন দেয় না? মাস শেষ, অহন তো বেতন তো পাইছে, বেতনটা পাইয়া ছেলেটা হাতে নিয়ে কাঁদতেছে, মা পান খাওয়ার ইচ্ছা হয়েছিল, পান খাও নাই, পানের পয়সা জমাইয়া পরীক্ষার খরচ দিছো, বাবা রিক্সা দানা যাইয়া হাইটা গিয়া পয়সা জমাইয়া বই কিনার পয়সা দিছো, আজকে তোমাদের কষ্টের ফলের গাছের মধ্যে এই যে দেখো ফল ধরছে, তোমাদের কষ্টের ফলের গাছে ফল ধরছে, বাবা মা ফল ধরছে। অফিসের সামনে কাঁদতেছে, লোকেরা জিগায় কান্দো কেন? জবাব দেয় ছেলেটা, লোকেরা রে আমার মা না খাইয়া আমার পড়ার খরচ চালাইছে, আমার বাবা না খাইয়া আমার পড়ার খরচ চালাইছে রে, মা বাবার কষ্টের ফলের গাছে ফল ধরছে। একটা দৌড় দিয়ে গেছে, একটা দৌড় দিয়ে চলে গেছে কাপড়ের দোকানে, মায়ের জন্য কাপড় লইছে, বাবার জন্য কাপড় মিষ্টি লইয়া রওনা হইছে, মা বাবারে খুশি করবে। হেদিক দিয়া বড় ভাই হইনা কয় চাকরি পাইলে কি হইব, বেতন পাইতো না, কিন্তু বেতন তো পাইছে, খবর পাইলাইছে, বেতন পাইলে কি হইব, মা বাবারে বাদ দিত না। হিংসার কি হিংসা, ছেলে আইনা কাপড় লতা মিষ্টি মা বাবার হাতে দিছে, আর হ্যাঁ কই মা বাবারে বলে বাদ দিত না। এই যে হিংসা, বলুন এই রোগটা আমাদের আছে কিনা? যদি কালিমা থাকে আজকার রোগ ছেড়ে দেন। হিংসা রোগ আবু জাহেলের ছিল, আবু জাহেলের বন্ধু হইয়েন না, আমার নবীরে কষ্ট দিয়েন না। যাই হোক বলতেছিলাম, এই কালিমাটা জান্নাতের টিকেট, জান্নাতে যাবেন এক উসিলাই না এক উসিলাই যাবে জান্নাতে যদি কালিমাটা ঠিক রাখতে পারেন। কেন কালিমা লইয়া, শেষ কথা আর যাব না, কালিমা লইয়া কষ্ট করেছে। আবু বকর বলেন, ও উমাইয়া ইবনে খালফ, বেলাল রে বিক্রি করে দাও। বিক্রি করব, কত টাকা? যা দিয়ে কিনছি তাই দাও। ঠিক আছে নিয়ে যাও। উমাইয়া ইবনে খালফ বলেন, আরে আবু বকর সমস্ত শরীর গা হয়ে গেছে, এত টাকা দিয়ে পচা বেলালকে কি না কি করবি? এবার আবু বকর বলেন, ও উমাইয়া ইবনে খালফ, শুধু এই টাকাই নয়, তুমি যদি এই বেলালকে আরো দাম বাড়াইতা আমি আরো বেশি দিয়ে কিনতাম। রে আবু বকর কত দিয়া কিনতি বেলালকে জানতে চাই। আবু বকর বলেন, উমাইয়া ইবনে খালফ রে, আমার কালিমাওয়ালা ভাই আবু বকর যে মাইর খাইছে রে, এই কষ্টের থেকে উদ্ধার করার জন্য সাত আসমান সাত জমিনের মালিক যদি আমি আবু বকর হইতাম রে উমাইয়া ইবনে খালফ, সাত আসমান সাত জমিন দিয়েও যদি আবু বকর বেলালকে খরিদ করতে হইতো, আবু বকর বেলাল থুইয়া বাড়িতে যাইতো না। কি মহব্বত
আমাদের মধ্যে দিয়ে গেছেন নবী, আর হিংসায় ভরে গেছে। সরিষার দানা পরিমাণ হিংসা যদি কারো ভিতরে থাকে, 1000 বছর ইবাদত করেও জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কেন? আগুন যেমন লাকড়িকে পুড়ে ছাই ছাই করে দেয়, হিংসা মানুষের নেক আমলকে পুড়ে ছাই ছাই করে দেয়। খরিদ করে ফেললেন, রুমের ভিতরে ঢুকলেন, বেলাল আসো, আমি তোমার ভাই আবু বকর। বেলাল উঠতে পারে না। আবু বকর বলেন, টান দিয়ে দাঁড় করাইয়া একটা হাত আমার কাঁধের উপরে নিলাম। কাঁধের উপর হাতটা নিলে চাপা দিলে রে, হাত থেকে বৃষ্টির ফোঁটার মতো রক্ত ঝরতেছে। আল্লাহু আকবার। রক্তগুলো আবু বকরের জামা লাল হয়ে গেছে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমার নবীর কাছাকাছি যখন নিয়ে গেলেন, বেলালে হাবশি আমার নবীর সুন্দর চেহারা দেখে দূর থেকে গো দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর ডাকতেছে, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কন্যা, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমার নবী বেলালের কণ্ঠ শুনে এই অবস্থা থেকে দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার বেলাল কালিমা লইয়া মাইর খাইছে, আমি তোমার বেলালকে আমার বন্ধু বানাইলাম। আমার নবীর সামনে হাজির হলে একটু থুতু মুবারক নবীর দুই হাতের মধ্যে লাগাইয়া বেলালের গায়ে লাগাইতে দেরি, বেলাল আগের চাইতে সুস্থ হইতে দেরি হলো না। কি যে কালিমার মধ্যে খেলা, কি যে প্রেম, কি যে ভালোবাসা। যে 24 অক্ষরের কালিমাটার বিনিময় 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবে, এই কালিমাটা কিভাবে আসলো? কালিমাওয়ালারা কত কষ্ট করেছেন, আমাদের কি করতে হবে? ও মা বোনেরা, তোমরা নিজেরাও, কারণ মহিলারাও এই কালিমা নিয়ে বহুত কষ্ট করেছে। সর্বপ্রথম এই কালিমা নিয়ে হযরতে সুমাইয়া জীবন দিয়েছে। সর্বপ্রথম শহীদ ছিলেন মহিলাদের মধ্য থেকে, এই কালিমাওয়ালাদের মধ্য থেকে হযরতে সুমাইয়া। মা বোনেরা, আসুন এই কালিমাটা যার কাছে আছে আমরা নিশ্চিত হই আমরা জান্নাতি। এখন জান্নাত কতটুকু দূরে? চক্ষুটা বন্ধ হলেই চক্ষু খুলে দেখবেন আল্লাহর জান্নাতের বারিন্দায়। আল্লাহ আমাদেরকে সেই কালিমাটা সাথে রেখে কালিমার নির্দেশ মতো চলে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের ভাগী হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। বাবারা, আমি কোরআন শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, আজকে সময় আলোচনার সময় নাই, আলোচনার করা যাবে না, কিন্তু মূল অর্থ কালিমাটাই। কালিমা যারা পড়ছে তাদের প্রতি আল্লাহর নির্দেশ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, তোমরা আমাকে ভয় করো যেরূপ ভয় করা উচিত। যদি আমাকে ভয় করে কিছু করতে পারো, তাহলে রাসূল বলছে মাল্লাহুল মাওলা ফালাহুল খুল, যারা আল্লাহকে ভয় করে কিছু করছে তারাই তো মুহসিন আউলিয়া হইছে, তারাই তো আমানত শাহ হইছে, তারাই তো বদর শাহ হইছে। 2 নম্বরে কোরআন শরীফ বলছেন, তোমরা আমার নবীকে মহব্বত করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যার উসিলায় এত কিছু পাইছো সেই নবীকে মহব্বত করো। কিরকম মহব্বত? শ্রীদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা, বাড়ি ঘর, ধন সম্পদ, এমনকি মা বাবা, নিজের জানের চাইতেও বেশি মহব্বত আমার নবীকে করো। 3 নম্বরে বলছে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। বলুন, কার সাথে ভালো ব্যবহার? আরো জোরে কোন? অহন্ত ব্যবহার, মা বাবার সাথে ভালো ব্যবহার নাই। ছোটকালে মা কোলে লিয়ে ঘুরছে, মা এটা কি গাছ? বাবা এটা আম গাছ। মা আম গাছে কি ধরে? আম ধরে। আম ধরলে কি করে? পাকে। পাকলে কি করে? খাইলে কি হয়? মজা লাগে। মজা লাগলে কি হয়? পেট ভরে। পেট ভরলে মা কি হয়? ঘুমো ধরে। ঘুমো ধরলে কি হয়? বেটা স্বাস্থ্য হয়। এই যে 42টা প্রশ্ন একটা গাছ দিয়া করলো, কিন্তু মা একটু বিরক্ত হইল না। আর এই মা যদি ছেলে বাজারে যাই, ডাক দে, বাবারে আব্দুর রহমান, আমার লেগিয়া আদা বিরা ফান আনিস, জবাব দিছে না। আবার ডাক দিছে, আব্দুর রহমান আদা বিরা ফান, এত ফের ফেরি কইল না, উচিত জিনিস আনবার পয়সা নাই, আবার ফান ফান। যেই মা তোমারে কোলে লইয়া একটারে 45টা কথা জিগাইছো, একটু বিরক্ত হইছে না? আজকাল সেই মা একটা ফান 2 বার চাইলে চিল্লানি মারো, যাইও বেহেশত।
বাবারে, এটা কালিমার হক না। তাই আসুন, আল্লাহ বলছে মা বাবার সাথে ভালো ব্যবহার করো এবং মা বাবাকে খুশি রাখো। কেন? তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আসুন এই কথাগুলো নিজেরাও আমল করি এবং আশপাশি সকলকে বলি। রাগ হইয়া না, হিংসা কইরা না। আমার কালিমাওয়ালা ভাই হিসাবে দায়িত্ব, আজকে যারা ওয়াজে আসছেন, যারা আসে নাই রাত্রে বৃষ্টি বাদল মনে করে, তাদেরকে কালকে বলবেন কালকে এই ওয়াজটা হইছে, চলো আমরাও আমল করি, তোমরাও আমল করো। যদি এইভাবে ওয়াজটা প্রচার করতে পারেন, কাল কিয়ামতে আমার নবীর গুদারায় উঠে একসাথে ফুল সিরাতের ফুল পার হয়ে যাবে। তাই আসুন, যারা এই মাহফিলের আয়োজন করেছেন, মতিন ভাই বলেছেন হুজুর এই মাহফিল কিন্তু আমরা সকলে মিলে, সমাজবাসী পাড়া প্রতিবেশী মিলে এই মাহফিলের আয়োজন। আসলে বৃষ্টির দিনে এই মাহফিলের আয়োজন, আমার আলোচনা ছিল বৃষ্টির দিনে এই পরীক্ষামূলক মাহফিল কারা আয়োজন করেছেন আর কারা মাহফিলের শরীক হয়েছেন, কি যে পুরস্কার আল্লাহ আপনাদেরকে দিবে। কারণ যারা নবীর ডাকে সাড়া দিয়ে রক্ত দিয়ে জামা ভিজাইছে, আর আজকে যারা সেই নবীর আলোচনা শোনার জন্য বৃষ্টির পানি দিয়া জামা ভিজাইছেন, হাসরের দিন দুটা জামা একত্রিত করে আমার নবী বলবেন, প্রভু গো, এই জামাটা রক্ত মাখা, আমার উম্মতেরা জীবন দিয়েছে, এই জামাটা পানির বৃষ্টি ভিজা, আমার উম্মতেরা ওই আখিরি যুগে ফিতনার যুগে বৃষ্টিতে ভিজেও আমি আর তোমার কথাগুলি শুনছে, এদের বিনিময় তুমি কি দিবা? আল্লাহ বলবেন, বন্ধু তুমি খুশি হইয়া যা ডিসিশন দিবে এটাই আমি আল্লাহ কবুল করব। জোরে জোরে কোন সুবহান। কাজী আসুন, শেষ পর্যায়ে আপনাদের জন্য আমি দোয়া করব। আরেকটা কাজ বাকি, এটা কালিমাওয়ালার উপর দাবি, কালিমাওয়ালার উপর দায়িত্ব, সেটা হলো মসজিদ। শুনলাম মসজিদের কাজ নাকি শুরু হয়েছে। মসজিদে তো এতদিন কয়েকটা মাহফিল করছিলাম, এই মসজিদটাই তো, এখন এটা আবার বড় হইতেছে। আসলে বড় হইলে ভালো হবে, কি বলেন? মাহফিলটা বৃষ্টি হইলেও আমরা জামুগা মসজিদে। বলুন, মসজিদ কার ঘর? আরো জোরে কোন? আল্লাহর ঘরের মেহমান হয়ে যামুগা। জায়গাটা বড় হইলে ভালো হবে না খারাপ হবে? মসজিদ হাসরের দিন সব ধ্বংস হবে আল্লাহর নির্দেশে, শুধু মানুষ আর জিন থাকবে। আল্লাহ বলবেন, মানুষ আর জিন বাদে তোমাদের বিচার হবে, সব ধ্বংস হয়ে যাও, কিন্তু মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হবে না। মসজিদ বলবেন, খোদা গো, আমারে যে মায়া করতো, যার টাকায় আমি হইছিলাম, যারা আমার মধ্যে নমাজ পড়তো, যারা আমার ভিতরে তোমারে সেজদা করতো, সেই মানুষগুলি কই? আল্লাহ বলবেন, হেই মানুষগুলি কই, এটা আমার ব্যাপার, তোমার কি? মসজিদ বলবে, না, ওই মানুষগুলিকে আমারে দাও, এই মানুষগুলিকে বেহেশতের ভিতরে না দিয়া আমি মসজিদ ধ্বংস হব না। তাহলে মসজিদে একটা টাকা যিনি দিচ্ছেন, আপনি নিশ্চিত হন আপনি জান্নাতি। দোয়া শরীক হন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাউত জানি না জীবনে আর কতদিন এইভাবে হাত বাড়াইতে পারবো, জানি না রে জীবনে আর কতদিন জীবনের গুনাহ লইয়া ক্ষমা চাইতে পারবো, জানি না এ বখতিয়ার পাড়ার মাহফিলে আর কি আসতে পারবো। মাবুদ, বখতিয়ার পাড়ার তোমার আশেক পাগলেরা, তোমার বন্ধুরা আশেক পাগলেরা এই মাহফিলের আয়োজন বৃষ্টির মধ্যে করেছে, ইমানি পরীক্ষা দিয়েছে গো আল্লাহ। আজকের এই ইমানি পরীক্ষা হলে এই মাহফিলে বসে আমরা যারা হাত বাড়াইছি, আমাকে সহ সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, তুমি চিনোনি আমরা যে আখিরি নবীর উম্মত, যে নবীর উসিলাই এত কিছু করেছো, যে নবীর প্রেমে কুল কায়নাত বানাইছো, যে নবীর উপর তুমি দুরূদ ও সালাম প্রেরণ করতেছো। মাউত,
যার প্রেমে এত কিছু করেছো, এই নবীর উম্মতের কি মাফ করতে পারো না? নবীর জন্য যদি এত কিছু করতে পারো গো, তুমি কি এই নবীর উম্মতের মাফ করতে পারো না? আমাদের কার জীবনে কত গুনাহ তুমি হিসাব জিগাইও না। কে নেককার, কে গুনাহগার, আজকের জন্য কে নামাজি, কে বেনামাজি, কে মেয়ে, কে পুরুষ, কাউরে কিছু কইও না। এই মাহফিলের উসিলায় আখিরি নবীর উম্মত বলে আমাদের কি তুমি মাফ করে দাও গো আল্লাহ। মাবুদ রে, জীবনের গুনাহ মাফের দরখাস্তের পর আরো একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। এতগুলো মানুষ বৃষ্টির মধ্যেও মাহফিলে আসলো, কতগুলো মানুষ আইসা দেখছি বৃষ্টিতে ভিজতেছে, বাড়িতে যায় না। মাবুদরে, আমি তো জানি না কার মনে জানি কি ব্যথা, কার মনে জানি আগুন জ্বলতেছে, মানাই মানাই কইয়া, কার মনে জানি আগুন জ্বলে রে, বাবা নাই, বাবা নাই, বাবা নাই কইয়া। দুনিয়ার সকল অভাব পুরা করা যায়, মায়ের অভাব, বাবার অভাব তো আর পুরা হয় না। যেই বাবা মাথার গাম পাতাই ফালাইয়া রোজগার করে খাওয়াইছে, সারাদিন বাবা মাঠে ঘাটে কাজ করে, রাত্রে খাইতে বসছে, মা আমার বাবারে দুধ আর ভাত দিয়েছে। বাবা যখন দুধের ভাতগুলি ভালো করে মাখছে খাওয়ার জন্য, আমরা সন্তানেরা বাবার চারদিক ঘেরাও করে বসেছি। বাবা নিজে না খাইয়া রে দুধের মাখা ভাত সবগুলো সন্তানের মুখে মুখে বাইটা দিছে। আরে কত আদর করতো বাবা, দুধ কলা খাওয়াইয়া। এখন আছে রে বাবা অন্ধকার কবরে শুইয়া। এই বাবা কার জানি কবরে গো আল্লাহ। ওই মা কই, যে মা রাত্রের বেলা যদি ঘুমাইছি, শীতের রাত্রে মা বারবার সন্তানের নিচে হাতটা বাড়াইছে, বাড়াইয়া দেখছে প্রস্রাব করে দিছি, খাতাটা বদলাইছে, আবার হাত দিছে, প্রস্রাব করেছি, খাতা বদলাইছে, আবার হাত দিছে, প্রস্রাব, খাতা পাইছে না। মা নিজে ভিজা জায়গায় শুইয়া বাবারে শুকনা জায়গাটায় শুয়াইছে, আবার প্রস্রাব করে দিলে মা সন্তান রে টাইনা টাইনা বুকের মধ্যে লইছে, নিজে ভিজা জায়গায় শুয়ে শীতে থর থর করে কাঁপছে। তোমার আমার মতো সন্তান রে মা কষ্ট দেয় নাই। এই মা কার জানি কবরে রে আল্লাহ, ওই বাবা কার জানি কবরে গো আল্লাহ। এই মুহূর্তে ওই সকল মা বাবার পক্ষ থেকে তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চায়, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। মা বাবা যার দুনিয়াতে আছে গো, মা বাবার খেদমত করে জান্নাত কিনার তৌফিক দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া ওলাদ, বংশধর্ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, খাস করে এই এলাকার জমিনের নিচে, বখতিয়ার পাড়ার জমিনের নিচে যত মুমিন মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ গো, অলির দেশ, এই অলির দেশে যত অলিরা ঘুমিয়েছে, এই মাহফিলের খাইরু বরকত সকলের রোহে পৌঁছাইয়া দাও। মাবুদ, খাস করে এই পর্যন্ত যারা কষ্ট করেছে, যাদের টাকায় মাহফিল হয়েছে, যাদের পরিশ্রমে মাহফিল হয়েছে, তাদের বংশধর্ময় মুরব্বী যারা কবরে, তাদেরকেও তুমি মাফ করে দাও। যারা বিদেশ থাকে, ইয়া আল্লাহ সকল বিদেশি ভাইদেরকে হেফাজতে রাখো, রুজি রোজগারে বরকত লাগাইয়া দাও। ইয়া আল্লাহ, যারা মাহফিলের খাদেম খেদমত করেছে, টাকা পয়সা দিয়েছে, মাহফিলে বৃষ্টির মধ্যে আসছে, সকলকে তুমি হায়াত বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ, সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। মাবুদ, সকল প্রকার আপদ বিপদ, আযাব, গজব, অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত, শয়তানের শয়তানি, দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত, বরকত, শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ।
যারা নামাজি নামাজ কবুল করো, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করো, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও ইয়া আল্লাহ, যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও ইয়া আল্লাহ, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও গো আল্লাহ, যারা গৃহস্থী করে গো জমির ফসলে বরকত দাও, যারা পরীক্ষা দিতেছে দিবে কামিয়াবি দান করে দিও গো আল্লাহ। মাউত এই এলাকাকে তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম আল্লাহ, তুমি সকল প্রকার বিপদ আপদ